20তম ওভারে স্পিনার কিংবা 50তম ওভারে স্পিনার দেওয়াটা কাইন্ড অফ ক্রাইমের পর্যায়ে পড়ে, ঠিক আছে। এবং এই ক্রাইমটা গতকালকে করেছিলেন মেহেদী হাসান মিরাজ। তার আসলে আগে থেকেই ক্যালকুলেশনটা করতে পারা দরকার ছিল যে আমি যদি এভাবে এভাবে আমার বোলারদেরকে ব্যবহার করি তাহলে কি শেষের দিকে যে আমার বিশেষ করে 49 এবং 50তম ওভার, এই দুটো ওভারে কি আমার দুইজন জেনুইন পেসার আমি রাখতে পারছি কিনা, এই হিসাবটা তিনি যদি আগে থেকে করতে পারতেন সেই ক্ষেত্রে হয়তো তিনি গতকালকে 20তম ওভারে রিশাদকে দিতেন না। তবে রিশাদ আসলে ভালো মতো ট্যাকেল করেছেন দেখে বেঁচে গেছেন, যদিও রিশাদ গতকালকে খুবই খরুচে ছিলেন। তার প্রথম যে কয়েকটা ওভার তিনি করেছেন, শেষ ওভারটা করার আগে বোধহয় 50+ রান তিনি দিয়েছিলেন, কনসিড করেছিলেন, কোনো উইকেটও বোধহয় পাননি, তাই না? এবং খুবই খরুচে ছিলেন, বাজে একটা দিন গেছে, তিনি ফিল্ডিংয়েও ব্লান্ডার করেছেন, ফাম্বল করেছেন অনেকবার, এবং শেষ ওভারেও তিনি প্রথম ক্যাচটা আসলে মিস জাজমেন্ট করে তিনি আসলে ধরতে পারেননি। তো তিনি আন্ডার প্রেশারাইজ মুভমেন্টে ছিলেন, তবে ভাগ্য ভালো আমাদের দিকে ছিল, তিনি আসলে শেষ পর্যন্ত কাজটা শেষ করেছেন। এখন দেখেন, আপনি 20তম ওভারে যখন ম্যাচগুলো ক্লোজ হয় বা 50তম ওভারে যখন ক্লোজ ম্যাচগুলো হয়, মানে শেষ ওভার পর্যন্ত খেলা চলে যায়, তখন আপনার দলে যদি পার্ট টাইমার হিসেবে কোনো পেসার না থাকে, সেই ক্ষেত্রে আর কি আপনার ঘুরে ফিরে এবং আপনার পেসারদের কোটাও যদি শেষ হয়ে যায়, তখন হচ্ছে আপনাকে আসলে বাধ্য হয়ে অপশন হিসেবে হয়তো স্পিনার আনতে হয়। তবে একটু ক্যালকুলেটিভ হলে আপনি এই জিনিসটা আসলে ভুলটা করতেন না। এই সেম একটা ভুল আমরা হচ্ছে আপনার ওয়েস্ট ইন্ডিজের সাথেও বোধহয় দেখেছিলাম, যে ম্যাচটা সুপার ওভারে গিয়েছিল, সাইফ হাসান লাস্ট ওভারটা বল করেছিলেন। সম্ভবত আমাদের ওই পিচটা একটু ডিফারেন্ট ছিল, এই সারফেস থেকে ডিফারেন্ট ছিল, সেটা সেই হিসেবে হয়তো খুব একটা দোষ কেউ ধরেনি। তবে এই ধরনের পিচগুলোতে যেখানে আপনার অনায়াসে 320 বা 300 দেখে মনে হচ্ছে 300 করা খুবই ইজি পসিবল, 310-20 করা সম্ভব, এই টাইপের পিচগুলোতে না শেষ ওভারে যখন খেলা চলে যাবে এবং আপনার যদি পেসার না থাকে, তাহলে এটা সত্যিকার অর্থে আপনার বাজে ক্যাপ্টেন্সি। এক্ষেত্রে আপনার দলে আফিফ ছিল পার্ট টাইমার, সাইফ ছিল, এবং হচ্ছে আপনার ঋষাদ তো জেনুইন স্পিনার ছিলই। তো আফিফ এবং সাইফ এই দুইজনকে আপনি মিডল ওভার ফেজগুলোতে অন্তত 5-6 ওভার যদি করিয়ে ফেলতে পারতেন, বিশেষ করে যখন ধরেন ওদের 5-6 ওভারের মধ্যে 2-3টা উইকেট চলে গেছে, হ্যাঁ, বা দুইটা নতুন ব্যাটার ক্রিজে এসেছে, তখন আফিফকে একটা ওভার দিলে আফিফ যদি ওভারটাও ওই যে ধরেন জোশে জোশে ভালো করে ফেলতো, বা হচ্ছে ধরেন ওরাও নতুন দুটো ব্যাটার প্রেশারাইজ মুভমেন্টে কিছু ডট খেলে দিত, তাহলে হচ্ছে আপনার শেষের দিকে যে আপনি অনায়াসে শেষের 4-5টা ওভারে আপনি পেসার পেতেন। সো এই বিষয়টা নিয়ে আমার মনে হয় একটু কাজ করতে হবে মেহেদী হাসান মিরাজকে, যদি তিনি ক্যাপ্টেন্সি আরও ভালো করতে চান। যে আমার মিডল ওভার ফেজগুলোতে আমার খুবই ভালো যাচ্ছে অবস্থা, আমি এখন পেসার নাই না, আমার প্রিমিয়াম বোলারদেরকে নাই না, আমি কয়েকটা পার্ট টাইমার নিয়ে আসি যারা কিনা অন্তত ধরেন আমার 3-4টা ওভার করে দিবে। একটা বাজে ফেজ যখন যাবে আমার অপোনেন্টের, ধরেন ব্যাক টু ব্যাক 2টা উইকেট গেল, এখন ব্যাক টু ব্যাক উইকেট গেলে হচ্ছে মিরাজ নিজেই চলে আসেন বল করতে, ঠিক আছে, বা হচ্ছে প্রেশারাইজ মোমেন্টে থাকলে তিনি নিজে বল করতে চলে আসেন, এটা তো সমস্যা, তাই না? তিনি ধরেন একটা ক্রুশাল মোমেন্টে এসে অ্যাজ এ স্পেশালিস্ট বোলার হিসেবে উইকেট এনে দিতে পারবেন, হয়তো 40 থেকে 50 ওভারের মধ্যেও তিনি আসতে পারেন, সমস্যা নেই, 45-এর আগে আসলে কোনো সমস্যা নেই আমার। তবে ওই যে বললাম, বাজে ফেজ যখন যাবে তখন হচ্ছে আপনার পার্ট টাইমার ব্যবহার করতেই হবে প্রিমিয়াম বোলারকে রেস্ট দিয়ে, তাহলে হচ্ছে আপনি একটা ওভার অ্যাটলিস্ট ওই আপনি 50-49-এর জন্য রেখে দিতে পারবেন, ঠিক আছে। আদারওয়াইজ হচ্ছে ধরেন শাহিন আফ্রিদি যদি ব্যাটে বলে কানেক্ট করে ফেলতো, তাহলে হয়তো আমরা সিরিজটা হেরে যেতাম, 10-10ই থাকতাম, র্যাঙ্কিং আর 9 ওঠা হতো না। এনিওয়েজ সব কিছু মিলিয়ে ঝিলে হচ্ছে আমাদের সিরিজটা জেতা হয়েছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তবে এই সিরিজটাই যদি ধরেন আপনার এই ম্যাচটাই বিশ্বকাপের মতো আসরে হতো বা বড় কোনো টুর্নামেন্টে হতো, তাহলে হয়তো আপনার কিছু গেটওয়ে আমরা পেতাম না, যেমন তাদের হয়তো এতগুলো অভিষিক্ত হওয়া প্লেয়ার হয়তো থাকতো না, বা হয়তো হচ্ছে তাদের বাবর আজম থাকতো, বা থাকলেও বা তিনিও বা কী করতেন, হয়তো একটা ভালো নোট খেলতেন, বা হয়তো আউট হয়ে যেতেন, আমরাও তো ভালোই করেছি। এনিওয়েজ কিছু গেটওয়ে ছিল, ওদেরও ছিল, আমাদেরও ছিল, মিলিয়ে ঝিলে খারাপ না, একটা ভালো সিরিজ গেছে আমাদের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।